আপনি কে বাবা? আমি আজ কার দর্শন পেলাম? আমি কে তা জানার থেকেও বেশি প্রয়োজন তুই আগে নিজেকে চেন লোকনাথ। তুই এ পৃথিবীতে বিশেষ কাজ নিয়ে এসেছিস। মনে রাখবি, বাবা মহেশ্বর তার ভক্তদের বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যেই এই ধরাধামে পাঠান। তোকে সেই উদ্দেশ্য সম্পন্ন করতে হবে, কিন্তু তার আগে নিজেকে চিনতে হবে লোকনাথ। তার মানে আপনি আমাকে আত্ম অনুসন্ধান করতে বলছেন প্রভু? হ্যাঁ, তাই বলছি লোকনাথ। একবার চারপাশে চেয়ে দেখ, কত মানুষ, কত জীবন আজ বিপন্ন। তার মধ্যে ধ্যানস্থ হয়ে কালক্ষেপ করবার কোনো অর্থ হয় না। নিজেকে প্রশ্ন করতে শেখ লোকনাথ। কিন্তু বাবা, আমি ধ্যানস্থ না হলে যে দিক নির্দেশ পেতাম না, আপনার দর্শনও পেতাম না। আমার দর্শন প্রাপ্তি বড় কথা নয় লোকনাথ, সেবাটাই বড় কথা। সেটা তোকে দ্রুত করতে হবে। তোকে এগিয়ে যেতে হবে সর্বত্র। যেখানেই মানুষ বিপদে পড়বে তার পাশে দাঁড়াতে হবে তোকে। তবে কি আপনি আমার সে আরাধ্য শঙ্কর, শিব শম্ভু? আপনি আবার আমায় নিয়ে কোনো লীলা খেলায় মেতেছেন প্রভু? আপনি আবার দেখা দিয়েও ধরা দেবেন না আমায়? না, আমি শঙ্কর। তবে তোর আরাধ্য শিব শম্ভু শঙ্কর আমি নই। শঙ্কর অথচ শিব শম্ভু নন? তোর যিনি আরাধ্য তিনি আমারও আরাধ্য। আমি সারা জীবন তাকেই খুঁজে এসেছি। তার মধ্যেই আমি আমার জীবনের সারবত্তা লাভ করেছি। এই ভূমি অত্যন্ত পুণ্যস্থান। এইখানে সাধনাতেই আমি আমার আরাধ্যকে লাভ করি। তাই এইখানেই আমি সমাধিস্থ হয়েছিলাম। সেই কারণেই তোকে এখানে আসতে হবে লোকনাথ। এই পুণ্যভূমিকে তোকেই রক্ষা করতে হবে। আর্তের ত্রাণ তোকেই করতে হবে লোকনাথ। এই গুরু দায়ভার আমি তোর ওপরেই বর্তালাম। আর বিলম্ব নয় লোকনাথ, দ্রুত এখানে আয়। তুই সকলকে রক্ষা কর, আর্তের সেবা কর, সকলের মুখে হাসি ফুটিয়ে তোল। তুই আয় এখানে লোকনাথ। লোকনাথ এখানে আয়। তুই আয় এখানে লোকনাথ। আয় আয়। না বাবা, না, যাবেন না আপনি। দয়া করুন বাবা, দয়া করে আমার কথা শুনুন বাবা। দয়া করে বলে দিন বাবা, আপনি কে? সে পুণ্যভূমি বা কোথায়? কি করে যাব আমি সে পুণ্যভূমিতে? সেই পুণ্যভূমির নামও যে আমার কাছে অজানা। দয়া করে বলে দিন আমাকে বাবা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কি হলো বাবা? পথের হদিশ কিছু পেলি? বাবা বল তুই। আমি যেন এক বিশেষ জায়গায় চলে গিয়েছিলাম। সেখানে চারিদিকে শুধু জল আর জল। সেই জলের তোড়ে প্রায় সব কিছু ভেসে যেতে বসেছে। সে কি? হ্যাঁ, জলের তোড়ে প্রায় সব কিছু, ঘর বাড়ি জনপদ মানুষজন মন্দির সব
সব প্রায় ভেসে যেতে বসেছে। আর তো চিৎকার শুনেছি আমি মানুষের, মানুষজন চিৎকার করছে শুধু সাহায্যের জন্য। কিন্তু এই জায়গাটা কোথায় সেটা কি তুই বুঝতে পেরেছিস লোকনাথ? না মা, তা আমি কিছুই জানতে পারলাম না। সেখানে ওই অমন বিপর্যয় ছাড়া আর কিছু দেখিসনি তুই? হ্যাঁ, এক সাধকের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি শঙ্কর, কিন্তু তিনি শিবশম্ভু নন। কে তিনি? জানি না, তার পরিচয় তো তিনি আমায় দেননি। কেবল তিনি বলেছেন ওই স্থানেই তিনি সমাধিস্থ হয়েছিলেন। আর আমাকে বলেছেন এই পুণ্যভূমির সমস্ত দায়িত্ব আমার, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে সেই পুণ্যভূমি রক্ষা করব, কিভাবে আমি সেই দায়িত্ব গ্রহণ করব, আমি বুঝতে পারছি না। বাবা, ধ্যানস্থ অবস্থায় যখন তাঁর দেখা তুই পেয়েছিস, দায়িত্বও তিনি দিয়েছেন, সে দায়ভার তো তোকে পালন করতে হবে বাবা। কিন্তু সে জায়গাটা কোথায় আমি কিছুতেই বুঝতে পারছি না গুরুদেব। কার দেখা পেয়েছিস বুঝতে পারছিস না লোকনাথ? তোর পরম সৌভাগ্য যে তুই স্বচক্ষে ওনাকে দেখেছিস। কে কে উনি? মাগো, তুমি নিজে বুঝতে পেরেছো কে উনি? উনি যে আদি গুরু শঙ্করাচার্য রে। আদি গুরু শঙ্করাচার্য। তুই তার দর্শন পেয়েছিস বাবা? আদি শঙ্করাচার্য আমায় দর্শন দিয়েছেন? হ্যাঁ রে লোকনাথ, যিনি শঙ্কর অথচ শিবশম্ভু নন। আবার তোর মতনই যার আরাধ্য স্বয়ং মহেশ্বর, তিনি আদি শঙ্করাচার্য ছাড়া আর কে হবেন বল দেখি? মাগো, তুমি কি জানো ওনাকে কোন জায়গায় সমাধিস্থ করা হয়েছিল? আমি জানতাম রে লোকনাথ, তোর ডাক আসবেই, আসবেই তোর ডাক। ডাক না আসলে যে সেই স্থানে যাওয়া যায় না রে বাবা। ঠিক তাই। যাক, শেষ পর্যন্ত লোকনাথের ডাক এলো। গুরুদেব, ভৈরবী মা, তোমরা কোন ডাকের কথা বলছো? লোকনাথকে কোথায় যেতে হবে? তোরা জানিস আদি শঙ্করাচার্যকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল? কেদারনাথে। কেদারনাথ? সেই পুণ্যভূমি তবে কেদারনাথ? সে আর্তের কণ্ঠস্বর আমি কেদারনাথ থেকে শুনছিলাম। হ্যাঁ রে লোকনাথ, কেদারনাথের পথে যাত্রা করতে হবে। হ্যাঁ গুরুদেব, আর সময় নষ্ট করা যাবে না, এখনই যাত্রা আরম্ভ করতে হবে। স্বয়ং শঙ্করাচার্য আমার উপর গুরু ভার দিয়েছেন, কেদারনাথকে রক্ষা আমায় করতেই হবে। আর্তের সেবায় নিজেকে ডুবিয়ে দিতেই হবে গুরুদেব। হ্যাঁ রে লোকনাথ, তবে আর দেরি কেন? যেমন করেই হোক আমরা ওখানে পৌঁছে যাব। শিবশম্ভু সহায় আছেন আমাদের, আমরা একসঙ্গেই যাত্রা আরম্ভ করব। কি ভাবছিস তুই লোকনাথ? কি হলো তোর? গুরুদেব, একটাই কথা মনে হচ্ছে আমার, ওই স্থান এখন বন্যা কবলিত।
চারিদিকে থই থই করছে জল। এই সময় তুমি, ভৈরবী মা, তোমরা যদি ওখানে যাও তবে তোমাদের বিপদ বাড়তে পারে। লোকনাথের কথাটা কিন্তু ফেলে দেবার মতো নয় ঠাকুর। আমরা ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে লোকনাথ যে আমাদের নিয়েই ব্যস্ত হয়ে পড়বে। ওর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে পারবে না। বেশ, তুই এগিয়ে যা লোকনাথ, আমাদের কথা ভাবিস না। যে দায়িত্ব তুই পেয়েছিস আগে সেইটা সম্পন্ন কর। যা, এগিয়ে যা। বেনি, তুই এখানেই থাক, গুরুদেব আর মায়ের দিকে লক্ষ্য রাখিস। তুই নিশ্চিন্তে যা, আমি গুরুদেব আর ভৈরবী মায়ের সব রকম খেয়াল রাখবো। তাহলে এবার আমি আসি। ঠাকুর, কি এত ভাবছেন? সেই কোন কালে লোকনাথ আর বেনির হাত ধরে বেরিয়েছিলাম সাধনার পথে। আজ 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 লোকনাথ একা একা এগিয়ে যাচ্ছে। মন মানছে না ওকে একা একা ছেড়ে দিতে। গুরুদেব, গুরুদেব, কি হলো তোমার? ওনাকে ধরে নিয়ে চল। বসে বেনি, চলো। এসো। কি হলো ঠাকুর হঠাৎ করে? হঠাৎ করে নয় গো, ভার ভার, বয়সের ভার শরীরের, মনে ক্লান্তি গ্রাস করে। আগের মতো শক্তিও নেই, সামর্থ্যও নেই। গুরুদেব, তোমার শরীরটা আমার ঠিক ভালো ঠেকছে না। লোকনাথ এখনো বেশি দূর এগোতে পারেনি। ওকে বরং আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। বেনি, বেনি, ওকে ওকে বাধা দিস না। কিন্তু গুরুদেব, তুমি অসুস্থ জেনেও আমি যদি লোকনাথকে না ডেকে আনি তাহলে তো আমায় ক্ষমা করবে না কোনোদিন। আমার তো কিছু হয়নি রে, বয়সের কারণে শরীর জবাব দিচ্ছে। শুধু একটাই দুঃখ থেকে গেল রে বেনি, সাধনার পথে এতটা এতটা এসেও আমার খেদার দর্শন হলো না। ভাগ্যই আমার সহায় নয়, বয়স আমার খেদার দর্শনের
বাধা হয়ে দাঁড়াল। কোন পথে চললে যে কেদারনাথ পৌঁছতে পারবো তা তো আমার জানা নেই। এ পথে কাউকে তো দেখতেও পাচ্ছি না। কোনো সন্ন্যাসীও আসছেন না, সাধারণ ভক্তদেরও আনাগোনা নেই। সঠিক পথে চলেছে কিনা তাই বা কে জানে। এই পুণ্যভূমিকে তোকেই রক্ষা করতে হবে, আর্তের ত্রাণ তোকেই করতে হবে লোকনাথ। এই গুরু দায়ভার আমি তোর ওপরেই বর্তালাম। আমার বড় চিন্তা হচ্ছে ওই লোকনাথের জন্য। ও একা একা ওই কেদারের পথে গেল। আমাদের ওর সঙ্গে যাওয়া উচিত ছিল। আমিও মন থেকে ওর সঙ্গে যেতে চেয়েছিলাম, কিন্তু শরীর সঙ্গ দিল না। এমন ভাবে বলো না গুরুদেব। লোকনাথ দেখো একা সব সামলে তোমার কাছে আবার ফিরে আসবে। সময় জবাব দিয়ে দিয়েছে। এবার যুবরাজের সমন আসবে, আর আমার কথাটাও ফুরবে। এই সমস্ত কথা মুখেও এনো না। আমাদের তো এখনো সিদ্ধি লাভ হয়নি। তোমাকে ছাড়া আমরা তো পথ চলতে পারবো না গুরুদেব। ভবিতব্যকে কেউ থামাতে পারে না বাবা। এসব কথা তুমি কেন বলছো গুরুদেব? কেন? কান্নাকাটির সময় এটা নয়। একবার ভেবে দেখ, ওদিকে যে পথে আমাদের লোকনাথ গেছে, ওই পথে অনেক অনেক বিপদ বাবা। লোকনাথের কাছে কার যাওয়া দরকার। আমি যাব ঠাকুর, আমি যাব কেদারনাথ। আমাকে যে যেতেই হবে ঠাকুর। লোকনাথের পাশে আমাকে যে দাঁড়াতেই হবে। বেনি, বেনি রে, তুই তুই ঠাকুরের একটু খেয়াল রাখিস বাবা, ঠাকুরের খেয়াল রাখিস। আমি চাই। জয় বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ। গুরুদেব, গুরুদেব তোমার খুব কষ্ট হচ্ছে? আমি একবার মন্দিরে খোঁজ করে দেখি কোনো বদ্যির সন্ধান পাই কিনা। আর তো মানুষের কান্নার শব্দ শুনতে পাচ্ছি আমি, কিন্তু তা কোন দিক থেকে আসছে সে তো বোঝা যাচ্ছে না। তাহলে কেমন করে পৌঁছবো? সাধক শঙ্করাচার্য আমাকে বিলম্ব করতে বারণ করেছেন, অথচ পথ না জানলে যাব কেমন করে? তাহলে কি গুরুদেব আর ভৈরবী মায়ের কাছেই ফিরে যাব? ভৈরবী মা হয়তো কেদার যাত্রার পথ বলে দিতে পারবেন। না না, তাতে আরো সময় নষ্ট হবে। হে শিব শম্ভু,
তুমি আমায় পথ দেখাও প্রভু। হে সাধক শঙ্করাচার্য, আপনি আমায় গুরুভার দিয়েছেন, আপনি উপায় বলে দিন। জয় বাবা মহেশ্বরের জয়। বাবা, তুমি উপায় বলে দিয়েছো আমার জন্য, এবার আমি আমার কর্তব্য ঠিক পালন করতে পারবো বাবা। জয় বাবা মহেশ্বরের জয়।